40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী নেতাজি স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো ও জেলা শাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2026 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোরে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে ব্রাত্য বসুকে এই দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাড় দিতে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন মানুষটাও হয়তো সেটাই করবেন। বাংলার হয়ে এবং 80 সালে উনি মহাভারতে সই করেছিলেন। পরে বাংলার 3 প্রধানের হয়ে যে খেলা তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, আমি মনে করি যে ফুটবল হচ্ছে বাঙালির একটা সত্যিকারের ক্রীড়াগত অভিব্যক্তি, দ্য স্পোর্টস এক্সপ্রেশন, দ্য কালচারাল এক্সপ্রেশন। আমরা ফুটবল আমার মনে হয় 6 থেকে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের যে বল, তা কেবলমাত্র কোনো ধনী সম্প্রদায়ের ছেলেদের কাছে সীমাবদ্ধ করে দেয় না। ধনী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত নির্বিশেষে সমস্ত যে বাড়ির ছেলেরা তারা ফুটবল খেলতে পারে। আজকে খুব যে মধ্যবিত্ত বাঙালি বাড়ির ছেলেরা ফুটবল থেকে দূরে চলে যাচ্ছে, এই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বা তার পাশে বসে থাকা ইসাপুর থেকে আগত জর্সেলিক ক্লাব থেকে 1980 সালে মহামেডান ক্লাবে সই করা, 1982 সালে ইস্টবেঙ্গল ক্লাবে সই করা এবং 1986 সালে মোহনবাগান ক্লাবে সই করা যে লেফট ব্যাক, দুজনেই পরবর্তী ক্ষেত্রে অলোক মুখোপাধ্যায় ভারতের অধিনায়কত্ব পাননি। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।